নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এসএসসি সেকেন্ড এসএলএসটির অ্যাপ্লিকেশানে ছবি এবং সিগনেচার আপলোড করা নিয়ে অনেকের কনফিউশন রয়েছে। ভুলভাবে ছবি এবং সই আপলোডের জন্য অ্যাপ্লিকেশান কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে। তাই এডিট ফটোগ্রাফ অপশান থেকে সঠিকভাবে ছবি ও সই আপলোড কিভাবে করবেন এবং তার আগে কোন ফরম্যাটে ছবি ও সইটিকে স্ক্যান এবং সঠিক মাপের বানাবেন সেটা এই ভিডিওর মাধ্যমে দেখে নিন। তার আগে এসএসসির এই ফটো এবং সিগনেচার আপলোড নিয়ে যে গাইডলাইনটা রয়েছে সেটা একবার আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং সাথে সাথে প্র্যাকটিক্যালিও জিনিসটা করে দেখাবো। তো প্রথমেই আপনাদেরকে যেটা করতে হবে, একটি ব্ল্যাঙ্ক হোয়াইট পেপার নিয়ে নেবেন। ঠিক তার মাঝখানটিতে আপনার যে রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজের ফটোটা আছে তার পিছনে একটু আঠা লাগিয়ে সেটাকে ঠিক ফটোটাকে একদম পেপারটার মাঝখানে চিটিয়ে নেবেন। এখানে পেস্ট করার কথা এই কারণেই বলা হচ্ছে কারণ সই করতে গিয়ে হয়তো ছবিটা নড়ে যেতে পারে বা বেঁকে যেতে পারে। তো সেটা অ্যাভয়েড করার জন্যই ছবির ব্যাক সাইডে একটু আঠা দিয়ে ছবিটাকে চিটিয়ে নিতে হবে। চিটিয়ে নেওয়ার পর ঠিক একদম তার নিচের অংশে আপনার রানিং হ্যান্ডে ব্লু অথবা ব্ল্যাক বল পেন দিয়ে আপনাকে সই করতে হবে। এখানে কিন্তু কোনো জেল পেন ইউজ করা যাবে না, ব্লু অথবা ব্ল্যাক বল পেনই কেবলমাত্র ইউজ করতে হবে। এবার রানিং হ্যান্ডে সই করার সময় যে জিনিসটা সবচেয়ে বেশি মাথায় রাখতে হবে, যে কারণে অ্যাপ্লিকেশানটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে যে ফটোটার যে আয়তন আছে অর্থাৎ ওয়াইড অ্যাঙ্গেলে যেটা রয়েছে সেই চওড়া বরাবর আপনাকে কিন্তু করতে হবে। কখনোই যেন আপনার সইটা ছবির যে চওড়া ভাবটা রয়েছে সেই জায়গাটা থেকে বেরিয়ে না যায়। তো সই হয়ে যাওয়ার পর অন্য একটি মোবাইল থেকে আপনি একদম পরিষ্কারভাবে ভালো ফোকাস দিয়ে আপনি ওই ছবি এবং সিগনেচার যে অংশটা রয়েছে সেটার ছবি তুলে নেবেন। নেওয়ার পর আপনাকে ওই ছবিটিকে মোবাইলে সেভ করতে হবে। সেভ করার সময় আপনি কি করবেন, রিনেম করে নিতে হবে আপনাকে। ছবির ডিটেলসে গিয়ে সেখানে রিনেম অপশানে ক্লিক করলেই যে ছবির নামটা ডিফল্ট ছিল সেটা আপনাকে নিজের নামে করে নিতে হবে, অর্থাৎ যে ব্যক্তি এখানে সিগনেচার করলেন তার নাম দিয়ে ছবিটিকে সেভ করে নিতে হবে। এর পরের স্টেপ যেটা হচ্ছে, ছবিটিকে আরও একবার আপনাকে এডিট করতে হবে, কারণ যেহেতু আপনি ছবিটা তুলেছেন সেটা কিন্তু অনেক বড় সাইজের হয়ে আছে। তো সেটাকে আমাকে ক্রপ করে নিতে হবে, অর্থাৎ যতটুকু জায়গা আমাদের দরকার সেটাকে কেটে সেভ করে নিতে হবে। এবং তারপর একটি টুলের মাধ্যমে, যেহেতু এখানে গাইডলাইনে বলা হয়েছে যে ছবি এবং সিগনেচারের টোটাল মাপ সেটা কিন্তু 60 কেবির মধ্যে হবে, সেই টুলও আমি দেখাবো যেখানে গিয়ে আপনারা 60 কেবি সাইজের ছবিটাকে বানিয়ে নিতে পারবেন। তো সেই ছবিটাকে 60 কেবি সাইজের বানিয়ে নিয়ে তারপর কিন্তু আমরা ফাইনালি একদম ওয়েবসাইটে গিয়ে ছবিটাকে পুনরায় আপলোড করব। প্রথমেই আপনি আপনার নিজের যে পাসপোর্ট ফটোটা সেটাকে হাতে নিন এবং তার ব্যাক সাইডে একটু আঠা দিয়ে একদম ফ্রেশ একটি সাদা কাগজে ঠিক মাঝখানটাতে এটাকে চিটিয়ে দিন, যেমনভাবে চিটিয়ে দিলাম। দেওয়ার পর একটি ব্লু অথবা ব্ল্যাক কালারের বল পয়েন্ট পেন নিন এবং ছবিটা ঠিক যতটা চওড়া ঠিক তার তলাটাতেই আপনার ফুল সিগনেচার করুন, যেমনটা এখানে দেখানো হচ্ছে। কোনোভাবেই যেন সিগনেচারটা ছবির যে চওড়াটা সেটার বাইরে বেরিয়ে না যায়। এবার ছবিটাকে সুন্দর ফোকাস দিয়ে ছবি তুলে নিন এবং আপনার গ্যালারিতে চলে যান। গ্যালারিতে এসে এখানে ছবিটা আপনাকে ক্রপ করে নিতে হবে, অর্থাৎ নির্দিষ্ট সাইজের করে নিতে হবে। যেমনটা এখানে মেনশন করা হচ্ছে, দেখুন আমি একদম সুন্দরভাবে প্রত্যেকটি বর্ডার লাইনকে ড্র্যাগ করে করে ছবিটিকে একদম যে মাপের আনা দরকার, মানে এক্স্যাক্টলি ছবি এবং সিগনেচারটা আমাদেরকে ফোকাস দিতে হবে। তো সেই মাপে একদম ছবিটাকে ক্রপ করে নিচ্ছি। নেওয়ার পর দেখুন রাইট বাটনটায় টিপে ছবিটাকে সেভ করে নেব আমরা। ওপরে যে সেভ বাটন রয়েছে সেই সেভ বাটনে ক্লিক করলাম। তাহলে এতক্ষণে কিন্তু একদম সঠিক মাপের ছবিটা এলো। এবার এটাকে কি করতে হবে, রিনেম করে নিতে হবে। দেখুন রিনেম অপশানে যাচ্ছি এবং এখানে যিনি সই করলেন সেই সইয়ের নাম দিয়ে এখানে কিন্তু ফাইলটাকে সেভ করে নিতে হবে। দেখুন রিনেম অপশান যেমনটা দেখাচ্ছি এইভাবেই কিন্তু আপনারা করবেন, তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা কোনোভাবেই ক্যান্সেল হওয়ার চান্স নেই। তো এইভাবে রিনেম করে নিয়ে এখানে ওকে বাটনে ক্লিক করে দেবো। ব্যাস, আপনার ছবি কিন্তু সেভ হয়ে গেল। তো এটা গেল ছবি রিসাইজ করা, কিন্তু ছবিটা যে 60 কেবির মধ্যে বানাতে হবে সেটার জন্য আপনি এক কাজ করুন, আপনার মোবাইলে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করুন এবং এখানে যে সার্চ বারটা দেখতে পাচ্ছেন সেখানে সিম্পলি টাইপ করুন ইমেজ উইদিন 60 কেবি, লিখে এন্টার দিন। দেওয়ার পর পরবর্তী যে পেজটা আসবে সেটাকে আপনি স্ক্রল করতে থাকবেন। ওপরের দিক থেকে অনেকগুলি লিঙ্ক আপনি এডিট করার জন্য বা রিসাইজ করার জন্য পেয়ে যাবেন, কিন্তু ওগুলোকে আমি স্কিপ করতে বলবো। এখানে যে দেখতে পাচ্ছেন PI7 ইমেজ টুল,
এই অপশানটাতে বা এই লিঙ্কটাতে ক্লিক করুন। এরকম একটা পেজ আপনাদের সামনে আসবে। এখান থেকে কিন্তু একদম পরিষ্কার ছবি হয়, কোয়ালিটি ড্যামেজ হয় না। তো যাই হোক, এখানে এসে সিলেক্ট ইমেজ বাটনে ক্লিক করুন, তাহলে সরাসরি আপনাকে গ্যালারিতে নিয়ে যাওয়া হবে। তো আপনি ছবিটাকে যেখানে ক্রপ করে রেখেছিলেন সেই ছবিটাকে সিলেক্ট করুন। করার পরই দেখবেন এখানে আপনার টোটাল ছবিটা এসে গেছে। বর্তমানে এর সাইজ দেখাচ্ছে 673 কেবি। তো আপনাকে এটাকে 60 কেবির মধ্যে করে নিতে হবে। তো দেখুন এখানে নিচে সাইজ অপশান দিচ্ছে, এখানে কার্সার রাখুন, রেখে এখানে 60 লিখে দিন। লিখে দেওয়ার পর এখানে ডান পাশে কম্প্রেস বাটনটাতে ক্লিক করে দিন। তাহলে দেখুন ছবিটা প্রসেসিং হবে এবং কিছুক্ষণের মধ্যেই ছবিটা কিন্তু আপনার রেডি। পেজটাকে স্ক্রল করবেন, করতে করতে দেখুন এখন সাইজটা দেখুন চলে এসেছে 58 কেবি। এবার যে জিনিসটা আমি বলবো, এখানে দেখুন ইমেজ যে নেমটা সেটা কিন্তু 1 4 5টা 0 দিয়ে জেপিজি দেওয়া আছে। তো এটাকে আমাকে রিনেম করে নিতে হবে। দেখুন রিনেম ইমেজ, তার তলায় একটা বক্স দেওয়া হয়েছে। এই বক্সটাতে দেখুন সিগনেচার যার নামে করা হয়েছে সেটা লিখে নিয়ে আমি ডাউনলোড বাটনে ক্লিক করে দিলাম। দেখুন ফাইলটা ডাউনলোড হয়ে গেল। এবার আপনি এটা চাইলে ওপেন বাটনে ক্লিক করে কিন্তু দেখে নিতে পারেন। তো এইভাবেই কিন্তু আপনারা একদম প্রথম থেকে শুরু করে যেভাবে ইমেজটাকে সঠিক মাপে নিয়ে এসে সঠিক সাইজে নিয়ে আসা যায় তার পদ্ধতি কিন্তু আমি করে দেখালাম। এবার আপনারা আপনাদের যে লগ ইন পেজ রয়েছে, অর্থাৎ এসএসসি লগ ইন পেজ রয়েছে ক্যান্ডিডেটের, সেখানে গিয়ে ইমেজটাকে যেভাবে আপলোড করতে হয় আর কি সেভাবে আপলোড করে নিতে পারেন। তো এই পদ্ধতি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।